আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আমার বাচ্চাদের জন্য এই গ্লাস নুডলসটা রান্না করেছিলাম। ওরা খেয়ে খুব স্বাদ পেয়েছে, মজা পেয়েছে এবং আবারও আবদার করেছে যে আবারও যেন তাদেরকে রান্না করে খাওয়াই। তো ভাবলাম যেহেতু এত মজা হয়েছে, রেসিপিটা না হয় আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আশা করি আপনাদেরও কাজে আসবে। যদি ভিডিওটা কাজে আসে বা পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবেন, আর সেই সাথে লাইক কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু নুডলসের 2টা প্যাকেট নিয়ে নিয়েছি, 100 গ্রামের 2টা প্যাকেট। তার একটা বলে নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে গরম পানি। অন্যান্য নুডলসের মতো এটা কিন্তু সেদ্ধ করা যাবে না, এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর কেমন গরম পানি নেবেন? এমনটা যেখানে আপনি একটা আঙ্গুল 5 সেকেন্ড পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন। তো আমি এখানে গরম পানিতে ভিজিয়ে নুডলসটাকে একটা সাইড করে রেখে চলে আসলাম সবজি নিয়ে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি 2টা, একটা কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ ফুল কেটে নিয়েছি চিকন করে। চলে গেলাম রান্নায়। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, সেই সাথে দিয়ে দিলাম লবণটা সাথে সাথে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলেই, মানে একটু ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দেবো 2টার পরিমাণ ডিম। আমি এখানে 2টা ডিম দিয়ে স্ক্রাম্বল করে নিলাম। তারপর হচ্ছে কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম কিছুটা রসুনের কুচি। আপনারা চাইলেই কিন্তু এখানে আস্ত রসুন দিতে পারেন। সেবেলা একদম তেল যখন দিবেন, তেলটা গরম হয়ে আসলে রসুনটুকু দিয়ে দিবেন। ভিডিওটা মাঝখানে কেমন হয়ে গিয়েছিল, আসলে আমার হাতটা নড়ে গিয়েছিল, এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে রান্না করছিলাম। যাই হোক, আমার গাজরটা সেদ্ধ হয়ে আসলে আমি নুডলসটা পানি থেকে ছেঁকে দিয়ে দেব এবং মিশিয়ে নেব। সেই সাথে আমার আরও দুটো উপকরণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ ফুল, সেগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম একটু সয়া সস। দেন একটু মিশিয়ে নামিয়ে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য, কারণ আমার বাচ্চারা একদম অস্থির হয়েছে খাবে বলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।